গাইস ভিডিওটা দেখতে যাবো, সত্যি খুব ভালো ভিডিও করতে চলেছে এরা। আর এখন যাবো নিচে। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অমিত সিং ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। তো তোমাদেরকে মিনি ব্লগে বলেছিলাম যে দীঘার ভিডিও আসছে, তো আজ সেই দিনটা চলে আসলো। আজ আমাদেরও খুব আনন্দ হচ্ছে। দিদি দেখো লজ্জায় মুখ লাল হয়ে গেছে। কি বলবো, এখন কটা বাজে? এখন মনে হয় 3টে বাজে। আমরা উঠেছি 2টোর সময়, চাটা করলাম, খেলাম, রেডি হলাম, ঘরবাড়ি গোছালাম একটু। গোছানোর পরে অনেক লাগেজ। গাইজ এগুলো আমাদের ব্যাগ, দেখতে পাচ্ছ? তোমার কি আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। আনন্দ তো হবেই, ফার্স্ট টাইম বিয়ে 3 বছর পর হানিমুন, বুঝেছো? আর 7 মাস ঠিক আছে, আমাদের ভুল আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বাড়ালাম না। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা, বাই বাই। এই যে আমাদের শুনু কি করে, এই দেখো। এতে হেসে দাও, এতে হেসে দাও, হেসে দাও। এই দেখো আমাদের মাম, দেখেছো? 2টোর সময় উঠে পড়েছে। উঠে দেখেছো, কাঁদছেও না, কিছু করছেও না। বলো, তুমি কি ইন্টারেস্ট দীঘায় যাওয়ার জন্য? একদম না। তাহলে তুমি বাড়ি থাকো। মাম্মা তুমি দীঘায় যাবা তো? বলো বলো, দীঘায় যাবা তো? কি হলো বলো, যাবা না দীঘায়? গ্যাসের গুলোতে অফ করা। এই চারদিকটা দেখো কেমন অন্ধকার। দেখতে পাচ্ছ কেমন অন্ধকার? সবার অবস্থাটা তোমাদের দেখাচ্ছি একবার। এই দেখো অন্ধকারে প্যায়রা উড়ি। এই মুখটা কারো কিছু দেখা যাচ্ছে না। তো গাইজ এই দেখো সবাই যাচ্ছে অন্ধকারে, ঝাপসা ক্যামেরা। ডিএসএলআরটা বের করলে ভালো হতো তো। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এই দেখো, চলো। আর সামনে দেখো আমরা দুজন। আমাদের কেমন লাগছে বলো? তো গাইজ চলো, সামনে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। ওটা স্ক্রিনে একবার হাত দাও, ঘোলা পিক। ওখানে এমনি এটা বন্ধ করো। এই পাশে এসে বসো। মামা দীঘায় যাবো। তোরা 3 জন ওই পাশে বস না, অসুবিধা কি আছে? হয়ে যাবে। ওখানে আরেকজন যেতে হবে। দেখে তো হেভি লাগছে ক্যামেরায়। চলো আগে। আমরা চলে এসেছি অশোকনগরে। এখান থেকে আমরা বাস ধরবো। বাস এখন আসেনি, তাই আমরা সবাই অপেক্ষা করছি। এটা না ফাইনালি আমরা চলে এসেছি। এখন হোটেল খুঁজছি। এই দেখো ভালো 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 লাগছে। গাড়িটা, আমার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিলো, কিছু করার নেই। শুনু, তোমার অবস্থা কেমন? মুখ কারোর দেখা যাচ্ছে না। ফাইনালি আমরা আমাদের রুমটা পেয়ে গেলাম। রুমটা ভালো। আর আমরা মাঝখানে রুমটা পেয়েছি। ওই পাশে হচ্ছে পূজা আর ওই পাশে হচ্ছে অঞ্জনা। তো চলো আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেমন রুম আমরা পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ ঢুকেই, এই যে এরকম ওয়ার্ড্রপ, জামা কাপড় রাখার জন্য, ড্রেসিং টেবিল। তো গাইস আমাদের মতো গরিবদের জন্য এই রুমটা বেস্ট। এরকম রুমে আমার মধ্যে থাকি। আর এই যে বাথরুম।
এই যে অঞ্জনাদের রুম। তোমাদের করে পাখাটা তো স্লো চলছে কেন? এই যে অঞ্জনা দেবী জুতো খুলছে। এই যে পূজা দেবী, আপনার ঘরে রুমে লাইট জ্বলে না? এগুলো তো এত বড় মা, সব আলো কি এই যে নাকি? মাম্মা এই দেখো, এ মাম মা চলো সমুদ্রে স্নান করতে। তো এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো হতে ছিল তো ভিডিওটা। তো সেই মাত্র আমরা হোটেলে পৌঁছালাম, কিছু এবার খেতে যাবো, খুব খিদে পেয়েছে, খেতে যাবো। খেতে এসে খাওয়ার পরে তোমার সাথে কথা বলছি। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, সত্যি খুব ভালো ভিডিও করতে চলেছে এরা। আর এখন যাব নিচে কিছু খাবো, খাওয়ার পরে যাবো স্নান করতে। তো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই মিনারে ভিডিও বানাবো আমি, ঠিক আছে? তো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করবো, ডিমিটো এনেছি। তো চলো খাওয়া দাওয়া করি। আমাদেরও দেখাও নাকি। এই দেখো মাম্মা, তো গাইস এটা হচ্ছে ওল্ড দীঘা। কতজন স্নান করছে আজকে ওল্ড দীঘায়, দেখো। ওসমা স্নান করবা? আর জোরে বলো একটু। বালির মধ্যে আমি স্নান করবো না। ও বাবা, বালিতে স্নান করবে না? কত দূর থেকে মানুষ আসছে সমুদ্রে স্নান করার জন্য। না তুমি ক্যামেরাটা ধরো, আমি একটা ফটোশ্যুট করি। আমার দিকে ঘোরা। ফটো তুলবি? মুখে বলো কিছু, ক্যামেরা। এই দেখো গাইজ, দুই ভাই ফটো তুলে দিচ্ছে। আর এই দেখো রিলস করছে। কালো লাগছে, দেখে সেদিকে। ও ভাই, এই চশমায় খুব অন্ধকার লাগছিল। কি বলাচ্ছ? হ্যাঁ তো গাইজ কেমন লাগছে তোমাকে একটু কমেন্ট করে জানিও। হয়তো আমাকেও কেমন লাগছে একটু জানিও সকলে। তোমার কেমন লাগছে সোমা? হ্যাঁ তোমার কাছে দেখাও। কালো ভ্রমণ লাগছে তোমার, সরে যাও ওদিক। কালো? আমি তো এমনিই কালো। কালো আর কি লাগবে, আমি তো এমনিই কালো, দেখছো না? ব্লাড ডায়মন্ড লাগছে। বলছো আমি স্নান করতে যাচ্ছি, আমার গরম লাগছে। সানগ্লাসটা পরো, তোমার সানগ্লাসটা পরে তোমার কিউট টাইপের লাগে। মিথ্যে কথা আমার বলতে ভালো লাগে। এ কিউট গার্ল, কিছু বলো। তো ভাই এই যে দেখতে পাচ্ছ, এটা আমার দাদা এখন ফটো তুলে দিচ্ছে। ওই যে দুজনকে ফটো তুলে দিচ্ছে। এই যে কোথাও যাও। তো গাইজ আমরা সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, গিয়ে কি বলবো, স্নান করিনি। আমি ফটোশ্যুট করলাম, কটা ভিডিও করলাম, ভিডিও করে চলে আসলাম। আর বাড়িতে এসে স্নান করে ড্রেস পরেছি। এই যে ড্রেস করলাম, পরে এখন ডিনার করতে যাবো, লাঞ্চ করতে যাবো। তো চলো লাঞ্চ করে দেন না, লাঞ্চ করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে কালুয়াকে কেমন লাগছে? ওকে তো একটু ঝক্কানা লাগছে দিদি। বলো আমাদের রুমে এখন তালা মারছে। এই দেখো তো
তালা মারতে পারছিলাম না, চলো লাঞ্চটা করে আসি, তারপরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে লাঞ্চে লাঞ্চে কী কী থাকে অবশ্যই দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। চলো বলো তুমি কি খাবে? ভেজ মাটন থালি? বিরিয়ানি। তুমি মাটন খাবে? তুমি আবার মাটন? তো গাইস এখানে ভেজ থালি, আমি চিকেন বিরিয়ানি, আমি তো বিরিয়ানি লাভার। কাতলা মাছের ঝোল। আর তুমি তুমি কি খাবে? Guys, এই যে আমার সুস্বাদু বিরিয়ানি, আর এই যে এখন আসছে। আমারটা দেখতে পাচ্ছ, লাল লাল ঝাল ঝাল। ফ্যানে বাত মতন লাগছে না? গাইস দেখো তোমার এক প্লেট বিরিয়ানি খাওয়ার পর অবস্থাটা শুধু করে দেখো কি হয়েছে। কষ্ট হচ্ছে ভীষণ, হ্যাঁ কষ্ট হচ্ছে ভীষণ। তো গাইস দাঁড়াও ফিরা স্টপ করে নিই। খাওয়া দাওয়া করে আসলাম, মানে লাঞ্চ করে আসলাম, এসে হজম করার জন্য দেখো স্প্রাইট খাচ্ছি। স্প্রাইট ক্যান স্প্রাইট। তো ভিডিওটা তোমরা দেখো, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর আজকে আমাদের আসতে দেরি হয়ে গেছিলো বাসে করে, তো সেই কারণে আমরা সমুদ্রে স্নান করতে পারিনি। আমার মেয়ের যেমন হয়েছে, ও ভিডিও কল বসে মাইক ভুলে গেছে, মাইক আনতেই ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ পাগলা দিবানা। ফুচকা খাবো, সেই ওই দেখো কাকি আন্তর্জাতিক ফুচকা খাবো, সেই কাকি বন্ধ করো। চশমাটা পরে কি খারাপ লাগে জিনিস? এই ঠান্ডা লাগছে। হ্যাঁ ভালো লাগে। ডিএসএলআরটা বার করে না ফটো তুলি। দাঁড়াও দাঁড়াও। এ চলো তুমি এখন এ তাকাও। চাই কফি, চা কফি, চা কফি। ফটো তোলা শেষ হলো? সবাই বলো বলো। শেষ হয়ে গেছে এখন। মিস্টার অমিত দাস। কি নিবি বলো? দেখো এই ক্যামেরাটা খারাপ নাকি? বলো বলো বলো। এই क्या हुआ? বলো। দাদা শাখা দেখতে পাচ্ছি। ব্যাগের আগে ব্যাগে ব্যাগে জায়গা আছে? পুরো ফাঁসতে চলে। এই ওপরে। শুধু করবো 20 টাকা তো বলছি। জেঠিমান দিয়েছিলাম আমি এই আনিয়েছি 20 টাকা দিয়ে। কি ওটা? আরে ব্রেসলেট এই কালারটা আমার ভালো লাগছে না। হ্যাঁ এই কালার রেখে দাও, আমার আছে একটা শুধু।
হ্যাঁ আমি একটা এই কালো আংটি নেব। আমার এই আঙুলে কোনো আমার কাছে ফুচকা ভালো ফুচका ফুচকা ফুচকা हम लोग फुचका के दुकान पे आ गए। देखो लेकिन दबावा কোথায় হারে কত না না হারে নাম কতগুলো একটা ওই নেবো চালের চালের উপরে নাম লেখা আছে ওই হার নেবো ওই হার এটা তুমি এটা নেবা একটা খালি শুকে দেয় এক পাশে একটু শুকে দেয় দিলে আরেকটা দিচ্ছে আরে এই যে একটা রিজার্ভ আছে তো কোনো তো একটু হাঁটা ধরে আচ্ছা